আপনি ওখান থেকে 10 মণ 15 মণ গম ওখান থেকে আল্লাহ তাআলা তৈরি করে, ধান তৈরি করে না বলেন? একটা ধান আপনি জমিনে লাগালেন, ওখান থেকে কতটা দান আল্লাহ তাআলা দান করলেন। আলহামদুলিল্লাহ, এটা তো শুকর, এটা খুশি হতে হবে। অনেকে বেজার হয়, বলে আল্লাহ আমার ধানটা দেখলো পানিতে সব শেষ, ঠিক না বলেন? অনেকে বলে যে আল্লাহ আমার এই আবাদের দিকে তাকাইলো, আমার সব শেষ, বলেন। এগুলো আবার বলা আবার শিরিক না বলে? শিরিক, এগুলো বলা শিরিক। আল্লাহ বলেন যে আমার জমিনের দিকে তাকালো, আর দুনিয়াতে কারোর আবাদ ছিল না, কারোর জমিন ছিল না, এই যে আল্লাহর পুরো একটা অভিশাপ ফেলাই দিল। এটা হলো শিরিক, বড় মারাত্মক গুনাহ। সব গুনাহ মাফ হয়, শিরিকের গুনাহ মাফ হয় না সহজে বাবা। আল্লাহ তাআলা যদি দয়া করে মাফ করে দিতে পারে, কিন্তু আমরা শিরিকের গুনাহ করব না। অনেকে আমরা বলে থাকি, যদি আমার সন্তান যদি এবার বিদেশে না যেতে পারত, তাহলে আমার বছরে 5 লক্ষ টাকা ঋণ হয়ে যেতাম, বলে। অনেকে বলে যদি ধানের আবাদটা যদি ভালো না হতো, তা আমি 2 লাখ টাকা ঋণের মধ্যে পড়তাম। এটা শিরিক। দেখেন, ধান আমাকে খাওয়াতে পারে না, আমার ছেলে আমাকে খাওয়াতে পারে না, সব কিছু খাওয়ানোর মালিককে বলেন আল্লাহ। এই জমিন ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহ তাআলার, কিন্তু এগুলো একটা মাধ্যম, কি বলেন? এগুলো একটা মাধ্যম, সব জিনিসের মাধ্যম। আল্লাহ তাআলা গাছ ছাড়াও ফল খাওয়াতে পারতেন না বলেন? জমিনে পুকুর ছাড়া, নদী ছাড়া, বিল ছাড়াও কিন্তু মাছ খাওয়াতে পারতেন না বলেন? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন যে এগুলো একটা মাধ্যম দিয়ে খাওয়ায়। এই জন্য আল্লাহ তাআলা যে অবস্থা রাখবে, এটাই শুকর আদায় করতে হবে, না বলেন? তা আল্লাহ তাআলা খুশি হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও নবীর উম্মতের দল, অসুস্থর সময় তুমি আমার প্রশংসা করো, বিপদের ভিতরে পড়লে তুমি আমার শুকর আদায় করো, তুমি সম্পদ তোমাকে দেওয়া হয়, এই অবস্থা তুমি আমার শুকর আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিই, করে না বলেন? আমার আল্লাহ বলেন, ও বান্দা, যেই নদীর মাছ কোনো বেঈমান খেতে পারে, কোনো ঈমানওয়ালা ব্যক্তি খেতে পারে, আমার আল্লাহ বলে না যেন বেঈমান যারা নামাজ পড়ে না, যারা নদীর মাছ খেতে পারবে না, এমন অর্ডার আছে বলেন? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছে কি সবার জন্য সমান, কোনো বাধা নাই। কারণ বেঈমানরা যেন বলতে না পারে মালিক আপনি ইমানদার ব্যক্তিদেরকে বেশি বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আর আমাদের ভালোবাসেননি, এটা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা সবার জন্য সমান করে দিয়েছেন। যিনি এই মা বড় অসন্তুষ্ট, বেজার হয়েছিল যে আল্লাহ কি দিয়েছিল, এই কথাটা বলার জন্য সাথে সাথে আল্লাহ তাআলা ঝড় দিয়ে, একটা তার কুড়ি ঘর ছিল, ঘরটা ওড়ে একবারে শেষ, থাকার কোনো পরিবেশ নাই, থাকার বাসস্থান। একটা গরিবের যদি জায়গা হয়, তা একটা থাকার